মিষ্টি আলু দিয়ে আবার তরকারি খায় নাকি? এ আবার কেমন কথা? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ রুকসানা খেতে স্বাগতম। আবারও চলে এসেছি হাতা খুন্তি নিয়ে। তাই এবার একটু অন্য রকমের কথাবার্তা, ডাটা দিয়ে মিষ্টি আলু দিয়ে তেলাপিয়া মাছ। তো কিভাবে রান্না করলাম দেখেন। একটু ফোড়ন করে নেব। এই তো জিরাটা গরম কড়াইতে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে আসলে এটা নামিয়ে নিব। তারপরে হচ্ছে স্পেশাল তেল দিব। তেল দিয়ে আমরা আবার ফোড়ন খাই, ফোড়ন না হলে আমাদের তরকারিতে স্বাদ আসে না। তো একটা শুকনা মরিচ তাকে একটু ভেঙে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখন জাস্ট ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেব। এই হচ্ছে ফোড়ন, জিরা আর হচ্ছে পেঁয়াজ রসুন একটা শুকনা মরিচ বেটে হলো ফোড়ন। তো এই তো মাছটাকে কষিয়ে নিচ্ছি। তেলাপিয়া মাছ ধুয়ে টুয়ে রেখেছিলাম। হালকা একটু মশলা দিয়ে এটার সাথে সুন্দর করে কষিয়ে নিব। কি যে স্বাদ লাগে এই খাবারটা, কিন্তু আমরা তো এসব বুঝি না। মিষ্টি আলুর তরকারি তা আবার কি মিষ্টি মিষ্টি মনে হয় লাগে, কিন্তু আসলেই লাগে না। তো এই যে মাছটা কষানো হয়ে গেছে, এখন মাছ আমি মশলা থেকে উঠিয়ে আলাদা করে নিচ্ছি। মাছ এক একটা করে উঠিয়ে নিচ্ছি। সো এরপর হচ্ছে কাজ হচ্ছে ডাটা আর ওই যে সেই মিষ্টি আলু। একটা এমনি আলু নিয়েছি, গোল আলু। যাই হোক, এটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করা। এখন এটার মধ্যে দিয়ে দেবো। এখন এটার মধ্যে ভালো করে মশলার সাথে কষাইতে হবে, সুন্দরভাবে কষিয়ে নিব। মিষ্টি আলুর স্বাদ হলে কিন্তু মিষ্টি আলু মিষ্টি মিষ্টি লাগবে না, কারণ ঝাল দেওয়া হয়েছে। তো তো যাই হোক, তরকারিটা কিন্তু অসাধারণ হয়, খেয়ে দেখতে পারেন। এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তারপর হচ্ছে আমার এই যে কষানো হয়ে যাচ্ছে, অনেকটা সিজে সিজে আসছে। এবার একটু পর পর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে করে রান্না করি আর কি। কি অবস্থা আমার, শুকনা শুকনা হয়ে এসেছে তরকারিটা, তার মানে সব ঝোল টেনে গিয়েছে। সো এরপরে হচ্ছিল গিয়ে এবার পানি দেওয়ার পর ঝোলের পানি যেটাকে বলে, ফাইনালি ঝোলের পানি একটু ঝোল বেশি বেশি দিয়ে দিলাম, কারণ ডাটার তরকারি একটু ঝোল ঝোল হলে মজা লাগে। তো দেওয়ার পরে একটু লবণ কম কম লাগলো, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর হচ্ছে হলো গিয়ে আপনার কি করতে হবে, এটা যে একটু পানিটা গরম হয়ে আসবে, তারপরে হচ্ছে অন্য কাজ। আর এদিকে মেয়ে একটু অসুস্থ, ওর জন্য একটু স্যুপ নুডলস করে নিচ্ছি। কত কাজ সামলাইতে হয় রে বাবা। যাই হোক, এরপর হচ্ছে ওই যে সেই ফোড়ন ফোড়ন বেটে রেখেছিলাম। এবার এই তরকারি যেই পানিটা গরম হয়ে আসছে, ফোড়নের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে হচ্ছে সাথে সাথে মাছটাও দিয়ে দিব। এখন যাই হোক, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপরে হচ্ছিল গিয়া কাজ, কতক্ষণ যতটুকু ঝোল লাগবেন ঠিক ততটুকু আপনারা ওয়েট করবেন। ততক্ষণ হচ্ছে গিয়ে এটাকে জ্বালাইতেই থাকবেন। তো আমি সেই পর্যায় পর্যন্ত ওয়েট করব। মাছটাকে সাজিয়ে খুঁজিয়ে দিয়ে দিয়েছি। মাছটাকে সাজিয়ে দেওয়া বলে এটাকে, তাই না? যাই হোক, আমরা তো বলি মাছটাকে এখন সুন্দর করে সাজিয়ে দাও, দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। এই যে আমার তরকারি ফাইনাল লুক, দেখে কেমন লাগছে? এটা কিন্তু অসাধারণ হয়েছিল। তারপর যাই হোক, এভাবেই রান্না করে খাই আর কি। আপনারা ইচ্ছে করলে খেতে পারেন এবং দেখতে পারেন কেমন লাগে আর কি। তো আমরা এভাবে খাই। সবাইকে আজকে এই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।